প্রথমবার আমরা খুলনা থেকে অনেক দূরে একটি ট্যুর দিয়েছিলাম আর আমাদের এবারে ট্যুরের স্থান ছিল সিলেটে। তো সিলেটে যাওয়ার পর প্রথমেই আমরা চলে যাই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার যে মাজার, এখানে যদিও মাজারটি বেশি বড় নাই এবং দেখার খুব বেশি কিছু নাই, এজন্য আমরা এখানে বেশি টাইম স্পেন্ড করি নাই। এখান থেকে আমরা চলে যাই হচ্ছে চা বাগানে। সিলেটের মেইন যে সৌন্দর্য সেটা কিন্তু এই চা বাগানেই আছে। সিলেটে যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু শুধু চা বাগান আর চা বাগান। এটাই ছিল আমার ফার্স্ট টাইম চা বাগান দেখা, তো অনেক বেশি ভালো লাগতেছিল ফার্স্ট টাইম দেখে। আর আমাদের অপোজিট সাইডে কিন্তু দেখেন অনেক ঝর্ণা দেখা যাচ্ছে ছোট ছোট, ওগুলা কিন্তু ইন্ডিয়ার মধ্যে। আমরা ছিলাম বাংলাদেশের এই সাইডে আর ওটা ছিল ইন্ডিয়ার মধ্যে ঝর্ণাগুলো। আমার তো ঝর্ণাগুলো দেখে খুবই যাইতে মন চাচ্ছিল। আর চা বাগানে আসছি, চা পাতা তুলবো না সেটা তো হয় না। তো এখানে আমাদের গ্রুপের যারা ছিল এবং আমার আম্মু সবাই মিলে এখানে এই যে চা পাতা তুলতেছিল। যদিও এগুলো আমাদের কোনো কাজেই লাগে নাই বা কোনো কিছুই আমরা করি না এটা দিয়ে, বাট তারপরে চা পাতাগুলো তুলতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মানে দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম সারাদিন জার্নির পর, বাট মনেই হচ্ছিল না। আমরা প্রায় সারা রাত জার্নি করার পর কোনো রেস্ট না নিয়েই ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে আমাদের একটুও ক্লান্তি লাগে নাই। এখানকার ভিউ দেখে আমাদের সব টায়ার্ডনেস, ক্লান্তি সব কিছু চলে গিয়েছে সত্যি। চা বাগান শেষ করে আমরা চলে গিয়েছিলাম তামা বিলে। এই যে এখানে যে গেটটা দেওয়া আছে, গেটের ওই পাশে ইন্ডিয়া এবং আমরা ছিলাম বাংলাদেশের মধ্যে। এই জিনিসটা আমার অনেক বেশি মানে ভালো লাগতেছিল, আবার একটু আফসোসও হচ্ছিল যে আজকে যদি আমাদের দেশ ভাগ না হতো তাহলে কত ভালো হতো। আমরা ইজিলি ওই দেশে যাওয়া আসা করতে পারতাম, কোনো পাসপোর্ট বা কোনো কিছুই লাগতো না। তো যাই হোক, এখানে আমরা এই যে কয়েকজন ইন্ডিয়ানকেও দেখতে পাচ্ছিলাম, তো সেটাই আর কি একটু ভিডিও করছিলাম। তো তামাবিল দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম জাফলং জিরো পয়েন্টে যাওয়ার পরই দেখি যে এখানে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হওয়ার পর জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগছিল সত্যি বলতে। সিলেট শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা আপনি ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। তো এখন আমরা যাবো জাফলং জিরো পয়েন্টের নিচে। আমরা ছিলাম একটু উপরের দিকে, তো এখন আমাদের হেঁটে হেঁটে ওই নিচে যেতে হবে। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শুট করছিলাম। দেন ফাইনালি আমরা নিচে চলে আসলাম। আর নিচে চলে আসার পর এখানে খুব কাছ থেকে কিন্তু মেঘ দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল ওই পাহাড়ে ছুটে যায় এবং মেঘগুলো ধরি। বাট ওই পাশে ছিল ইন্ডিয়া, এই যে লাল একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারের এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। তো এখানে আমি এসে সিম্বুকে কল দিব না সেটা তো হয় না, সিম্বুকেও দেখাচ্ছিলাম যে দেখো সিম্বু আমি সাদা পাথর জাফলংয়ে আসছি। তো ওইটা আর কি ওকে দেখাচ্ছিলাম, বাট ওর মন অনেক খারাপ ছিল যেহেতু আমরা ওকে রেখে চলে আসছি এত দূর, যেহেতু ওকে আনা সম্ভব না, অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য ওকে রেখেই চলে আসছিলাম। জাফলংয়ে আসছি আর এখানের পানিতে ভিজবো না সেটা তো হয় না, তো এই কারণে এখানে একটু পানি নিয়ে আমি ঢং করতেছি।